এই ডালটাও সেম প্রসেসে পুঁতে দিলাম। এবার রইল বাকি এই। ভালো লাগার গাছে সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আমার পিছনে বস্তায় রেড লেডি পেঁপে গাছ, আর এই পেঁপে গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। জানি না আমি পেঁপে গাছ, এই গুলঞ্চ গাছটা আমি আমার আগের ভিডিওতে বিস্তারিত এর বর্ণনা আমি দিয়েছি। যারা দেখেছেন তারা তো জানেনই, আর যারা দেখেননি তাদের বলবো একবার আমার ভিডিওগুলো খুলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে এই গুলঞ্চ গাছের উপকারিতা সম্পর্কে আমার কিছু বলা আছে এবং সেগুলো আপনারা দেখে নেবেন সেই ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে। যেটা দেখানোর, এই পুরো শীতকালটা গুলঞ্চ গাছ কিন্তু থাকে ডরমেসি পিরিয়ডে। এই সময় ওদের কোনো পাতা থাকে না, ঠিক গরম শুরু হয়েছে আর ওদের ফুল ফুটতে শুরু করেছে। যে ওদের ফুল ছোট ছোট মঞ্জরির মতন ফুলে ভর্তি হয়ে গেছে এই গুলঞ্চ গাছ। এই সময়টাতেই ফুল তো হবে এবং তার সাথে পাতাও বেরিয়ে যাবে। আর এই টাইমটাতেই গুলঞ্চ গাছের যদি চারা করতে চান তাহলে আপনারা করে নিতে পারেন। এটাই হচ্ছে বেস্ট সময় গুলঞ্চ গাছের চারা করার। এইখানে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার এক জায়গায় বহু গাছ থাকে, যার জন্য একটু সমস্যা হয়তো আপনাদের হয়। আর অপরাজিতা তো আস্তে আস্তে আবার বড় হচ্ছে। সবুজ সবুজ যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এইগুলোই হচ্ছে গুলঞ্চের ফুল। আর এই পাশ থেকেই এরই পাশ থেকে আস্তে আস্তে পাতা বেরোতে শুরু করবে। তো আমি এই সময় ভাবছি যে একটু চারা তৈরি করে আপনাদের দেখাবো। এই গুলঞ্চ গাছের এই যে ডালটা দেখতে পাচ্ছেন, এই ডাল কেটে আপনারা যদি ছোট ছোট টুকরো করে, মানে 1 ইঞ্চি মতন টুকরো করে জলে ভিজিয়ে খান, তাহলে বিভিন্ন রোগের উপশম হয়। আমি আর আলাদা করে সেই রোগগুলোর কথা বলছি না, তবু এইটুকু বলবো যে আমাদের যৌবন ধরে রাখতে, আমাদের চুল ভালো রাখতে, আমাদের ত্বক ভালো রাখতে, এবং সবচেয়ে বড় কথা ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্টের রোগ, অনেক রকমের রোগ এই ডালটা ভিজিয়ে জল খেলে এখান থেকে অনেক উপকার হয়। তো এটা একটা ভীষণ উপকারী গাছ। দেখেন যে কেউ যদি যেখানে ভেষজ উদ্ভিদের যে শেকড় টেকড় বিক্রি হয় সেইখানে দেখবেন যে এরকম গুলঞ্চ গাছের ডাল বিক্রি হচ্ছে। এর বেশ বড় আকারের এই ডালগুলোকে কেটে ওরা নিয়ে ওখানে বিক্রি করে। সব সময় একটা ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমরা জানি যে ভেষজ উদ্ভিদ অনেক কাজ দেয়। তো সেজন্য আমার এই কথা বলা, যেহেতু আমার ছাদে এই গাছটি রয়েছে তাই আমার এই কথা বলা। আর একটা কথা হচ্ছে, আমি এই গাছটাকে একটু কেটে একটু চারা তৈরি করব। আমি চারাটা যে তৈরি করব সেটা কিভাবে করব সেটা একটু দেখানো। এমনি কোনো বেশি ক্রিটিক্যাল কোনো প্রসেস নয়, সাধারণই প্রসেস। আপনারা জলে এর ডালটাকে ভিজিয়ে রেখে দিলেও, সেই জলটা প্রতিদিন যদি ফেলে দেন এবং প্রতিদিন নতুন জল দেন, তাহলেও শিকড় বেরিয়ে যাবে। আর শিকড় বেরিয়ে গেলে সেটা মাটিতে পুঁতে দিলেই গাছ হয়ে যাবে। একদম মানে সাধারণ প্রসেস। তো সেই জন্য রোজ জল পাল্টাতেই হবে। তো যদি মনে করেন যে না অত ঝামেলা করতে পারবো না, তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা একেবারে ডাইরেক্ট মাটিতেই বসিয়ে দিন। আর সবচেয়ে যেটা একটা গুরুত্বপূর্ণ, যে সরু ডাল আছে, এই সরু ডাল আর মোটা ডাল, এই 2 রকমের ডাল আছে। তো আপনারা একটু মোটা গাঁটযুক্ত ডাল দেখে কাটবেন এবং সেই গাছের সেই গাঁটযুক্ত ডাল আপনারা
কেটে বসিয়ে দেবেন। যাদের কাছে এরকম গাছ নেই বা যারা মনে করছেন যে এই গুলঞ্চ গাছ আপনারা নিজেদের বাগানে রাখবেন, তাদেরকে আমি একটা কথা বলতে পারি যে কিছু কিছু স্টেশনে বললাম যে যারা এই ধরনের অনেক রকমের গাছের শিকড় বা গাছের ডাল এই সমস্ত নিয়ে বসেন, তাদের কাছে থেকে আপনারা ডাল সংগ্রহ করুন এবং আপনারা মাটিতে বসিয়ে দিন একটু ডালটাকে মডিফাই করে। সেইটাই আমি একটু দেখিয়ে দেবো যে কিভাবে বসাবেন, তাহলেই আপনাদের গাছ হয়ে যাবে। আর একটা গাছ যদি হয় তাহলে তো দেখতেই পাচ্ছেন যে আমার এখানে মনে হচ্ছে যেন বহুদিনের পুরনো বাড়ি যেখানে সংস্কার হয়নি, এরকমভাবে গুলিয়ে গুলিয়ে এই গিলয় গাছ বা এই গুলঞ্চ গাছ উঠেছে। এবারে এটার যখন পাতা হবে তখন গাছটাকে দেখতে অনেক ভালো লাগবে। কিভাবে ডালটা কাটি সেটা একটু দেখিয়ে দিই। আমি এইখান থেকে ডালটাকে কাটবো। এই ডালটাকে এখান থেকে কাটছি। এই যে কেটে ফেলেছি এই ডালটা, কারণ আমার ক্যামেরাম্যান নেই, আমাকে নিজেকেই ক্যামেরা করতে হয়। অনেক কষ্ট করে আমি ভিডিও করি, আর ভিডিও করছি শুধু আমার ভালো লাগার থেকে। তো এটা আমি আপনাদেরকে কতটা ভালো লাগা দিতে পারি জানি না, কিন্তু আমার নিজের ভীষণ ভালো লাগে যে আমার ছাদ বাগানের গাছ অন্তত কেউ দেখে। সেটা 25 জন হোক, 50 জন হোক, 100 জন হোক বা 1000 জন হোক, কেউ তো দেখে না। আমার যেমনভাবে পারি, আমার যেমনভাবে ক্ষমতা, আমার যেমনভাবে মনে হয় আমি তেমনভাবেই ভিডিও করি। তো সেই জন্য একটু সমস্যা হতে পারে। তো দেখুন এই ডালটা আমি কেটেছি, নিচ থেকে কাটবো। যে দেখতে পাচ্ছেন একদম মোটা অংশটা, এই মোটা অংশটা থেকে কেটে নেব। এবার দেখুন বন্ধুরা, আমি একটা টব নিয়ে নিয়েছি, তাতে একদম সাধারণ মাটি আর 4 ইঞ্চির একটা টব নিয়েছি। সেই টবটাকে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এই মাটিটার মধ্যে আমি এই ডালটাকে ছোট ছোট টুকরো করে প্রতিস্থাপন করব। ডালের মধ্যে কিন্তু ফুলও আছে। এই ফুলগুলো এবারে আপনারা খুব ভালো করে দেখতে পাবেন। দেখুন যে ফুল ফুটেছে, দেখছেন? এই হচ্ছে গিলয়ের ফুল। এবার এই পাশ থেকে আস্তে আস্তে পাতা বেরোবে। আর এই যে ডাল, এই ডালটা এবার আমি ছোট করে টুকরো করে কাটবো, দেখাচ্ছি। এই ডালটাও সেম প্রসেসে পুঁতে দিলাম। এবার রইল বাকি এই হাতে কষ লেগে যাচ্ছে, এটাকে নিয়ে এবার আমি পুঁতে দিচ্ছি। এবার এর যে মাথাটা আছে না, এই মাথাতে আপনারা ফাঙ্গাসাইড দিয়ে দিতে পারেন। আমার এই মুহূর্তে আর ফাঙ্গাসাইড গুলতে একদমই ইচ্ছে করছে না, তো আমি জাস্ট এই মাটি নিয়ে এদের মাথাতে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, যে গাছ যত সহজ তাকে যেন মনে হয় আরও সহজ করে নিই। যত সহজ, তার যদি এইতে কাজ হয়ে যায় তাহলে আর শুধু শুধু কেন করা। এই হচ্ছে মানুষের প্রকৃতি, বুঝতে পেরে? যাতে এই যে উপর থেকে গাছের যে কাণ্ডটা, সেটা যেন, ডালটা যেন না শুকিয়ে আসে। এবারে এই যে ভিজে থাকলো মাটিটা, এই মাটিটা এবারে আস্তে আস্তে এরকমই থাকবে। এর উপরে আমরা জল দেব না, আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই। এই মাটি ভেজা অবস্থায় একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেব। তারপরে আস্তে আস্তে যখন এর পাতা ছাড়তে শুরু করবে আর মাটিটা যখন শুকনো হতে শুরু করবে, তখনই একে জল দেব। না হলে আর এখন জল দেব না। মাটিটা এখানেই আমি রেখে দিচ্ছি।
এই জায়গাটাতে। এখানে রোদ আসে, আবার খুব বেশি রোদ আসে না। তো এখানেই রাখলাম, এখানেই ওরা থাকবে। যখন মাটিটা শুকনো হয়ে যাবে জল দিতে আমার সুবিধা হবে, আমি দেখতেও পাবো। তো সেই জন্য আমি এখানেই রাখলাম। তো এইভাবে আপনারা গুলঞ্চ গাছের চারা অনায়াসে করে ফেলুন। আর গুলঞ্চ গাছ আপনারা বাড়িতে রাখুন। বাড়িতে গুলঞ্চ গাছ থাকলে আপনাদের অনেক উপকার হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব আমি আশা করব। আর যারা আমার চ্যানেলে পুরনো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ।